টিস্যু কি পিঠা কি পিঠা টিস্যু এমন করে খাবে পিঠা দেখো পিঠা খাইতে কেমন লাগে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা দেখো কালকে ছিল পৌষ সংক্রান্তি, তার উপলক্ষে আমরা একটু বাড়িতে ছোট করে আয়োজন করেছিলাম। তো আমি প্রথমে তো উঠানটায় লেপে নেওয়ার পর সকালে উঠে যেটা কাজ থাকে যে চালটাকে প্রথমে ভিজিয়ে রাখার জন্য আমি চালটা পরিমাণ মতো নিচ্ছিলাম যে কতটুকু চালে বানা হবে। তো বন্ধুরা তোমরা কারা কারা কালকে পৌষ সংক্রান্তি পালন করেছো অবশ্যই জানাবা। আর আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলেও অনেকটা চাপ থাকে, এই জন্য আমি সেই দিনই কোনো জিনিস পোস্ট করতে পারি না। তো এই কারণে আমি আজকে পোস্ট করছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আশা করি। তো আমি চালটাকে সুন্দর করে ধুয়ে নিব। প্রথমে ধুয়ে নেওয়ার পর আমি জলটাকে ছেঁকে বার করে দিচ্ছিলাম, আর পরে হচ্ছে এটাকে আবার পুনরায় জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। তারপর এটা শুকোনোর জন্য আগে প্রথমে ঝুড়ির মধ্যে আমি জলটাকে ছেঁকে নিয়েছিলাম, তারপর এরকম করে রোদে শুকাতে দিয়েছিলাম। কারণ আমাদের এখানে যেহেতু আগে ছিল সামগাইন দিয়ে আমরা হচ্ছে চাল গুঁড়ো করতাম বা ঢেকি দিয়ে হয়তো করতো মারা আগে, কিন্তু এখন সেই জিনিসটা নেই, মেলে যেতে হবে। এই পিঠা খাওয়ার দিন মন যেন মানে থাকে না, মনে হচ্ছে কখন সন্ধ্যা লাগবে আর মা কখন পিঠা ভাজবে, আর আমাদের তো সন্ধ্যা না হলে পিঠাই ভাজবে না। এসব কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন সন্ধ্যা লাগবে, আর সন্ধ্যা না হলে আমাদের পিঠা ভাজে না। সন্ধ্যার দিকে হচ্ছে পিঠা ভেজে ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে সেই প্রসাদ বা হচ্ছে পিঠা খেতে পারি। তো আমরা প্রায় অনেকক্ষণ মানে প্রায় শুকিয়ে যাওয়ার পর যখন বিকাল 4টা এরকম বাজে তখন আমরা যাচ্ছিলাম মিলের দিকে। মিলটা প্রায় আমাদের বাড়ির কাছেই বলতে গেলে, কারণ আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, আর এটা হচ্ছে একটা ছোট মিল। তো আমরা যাচ্ছিলাম। এখানে দেখো বন্ধুরা টাইম কলে অনেক ভিড় পড়েছে, সবাই জল নিচ্ছিল, কারণ আমাদের এখানে তো জলের অভাব, সেটা তোমরা নিশ্চয়ই জানো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো। তো প্রায় আমরা চলেই এসেছি। এখানে এসে যা দেখতে পাচ্ছি এত ভিড়, অনেকজনের কাছ থেকে শুনলাম তারা নাকি দুপুর 2টা এমনকি সকালে যারা দিয়ে গেছে তাদেরটা হয়নি, কারণ মেশিনটা নাকি কোনো প্রবলেম দিচ্ছে, একটু একটু করে হচ্ছে তারপর আবার প্রবলেম দিচ্ছে। সারা বিকেল ওখানে যাবে সেটা টেনশন না, হ্যাঁ পারে না এমন নিয়ে গেল। কি আর বলবো বন্ধুরা, অনেক কষ্টে চাল ভেঙে নিয়ে আসার পর গুঁড়া করছি। তো সেখানে প্রায় অনেক টাইম লেগে গেছে, প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে এরকম একটা টাইমে। তো তাড়াতাড়ি করে মা একটু ঠাকুরের জন্য বানিয়ে প্রসাদ করে নিয়েছে, তারপর আমি শুরু করে দিয়েছি আসল কাজ, যেটা হচ্ছে পিঠা বানানো। তো আমি 4 প্রকারের পিঠা বানিয়েছি, দেখো ঢঙও করছিলাম আবার। এবারে সহ আমরা এটা কি পিঠাই হচ্ছে শোনাই? সরু পিঠা। হ্যাঁ চিশু না, এটা কি পিঠা বলে বলো? টিস্যু কি পিঠা কি পিঠা? টিস্যু তুমি নিজে বানাচ্ছ? এগুলা তো বড় বড় হয়ে যাচ্ছে, ইরে বাবা এত বড় বড়। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি, পিঠা খাওয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই জানি সবাই আমার আগেই সবাই পিঠা খেয়ে নিচ্ছ, কিন্তু আমার পিঠা ভাজতে ভাজতে এত দেরি হয়ে গেল, প্রায় এখন বাজতেছে 10টা। তো আমি তাও ভাবছি না, আমি যেহেতু পিঠাগুলো বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সবগুলো পিঠা কিন্তু আমি নিজে বানিয়েছি, কেউ অবিশ্বাস করো না, ঠিক আছে? আর যারা যারা খেতে চাও জলদি জলদি আমাদের বাড়ি চলে আসো। তো গাইস আমি এখানে পিঠাগুলো বানিয়েছি, পাটিসাপটি পিঠা, দুধ পিঠা যেটাকে আমরা হচ্ছে চিশু পিঠা বলে থাকি, তারপর কুলি পিঠা, আর হচ্ছে পোয়া পিঠা, কেউ মালপোয়াও বলে থাকে। তো আমি বানিয়েছি এগুলো। তো তোমরা জানিও তোমরা কি কি পিঠা বানালা আর কি কি পিঠা খেলা, অবশ্যই জানিও। তো আমাদের যেহেতু আমরা বাঙালি, তো আমাদের 12 মাসে তো 13 পার্বণ বলাটা ভুলি, কারণ 12 মাসে না জানি কত পার্বণ থাকে, তার মধ্যে পিঠাপুলি উৎসবটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফাইনালি আমার পিঠা বানা হয়ে গেছে, তারপর আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ গাইস।